নেতার হাতে আগ্নেয়াস্ত্র, বন্দুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তৃণমূল যুবনেতা, প্রাক্তন তৃণমূল যুবনেতার হাতে বন্দুকের ছবি ভাইরাল হওয়াতে রীতিমতোই এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। প্রশ্ন তুলছেন বিরোধীরা। এই ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ছবি সামনে আসার পর থেকেই রীতিমতো অস্বস্তিতে পড়েছে ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্বরা। অবশ্য তারা অস্বীকার করেছেন ছেলেটি আদেও তৃণমূলের সাথে জড়িত কিনা। এ বিষয়ে তারা কেউই এখনো প্রকাশ্যে স্বীকারোক্তি দেননি। আমার অ্যাকচুয়ালি এর সম্বন্ধে কোনো ধারণা নেই, আমি জানিও না বিষয়টা, আপনাদের কাছ থেকে আমি শুনলাম। তৃণমূল ছাত্র পরিষদ করে বলে অভিযোগ ছেলেটার বিরুদ্ধে। দেখুন, আমি 1998 সাল থেকে এখানে তৃণমূল করি, বা যদি বলেন তার আগের থেকে তৃণমূল, সেটা 93 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে যুব কংগ্রেসটা করি। সুতরাং এখানে ছাত্র পরিষদ জানি না বাইরে কোথাও করে কিনা, কিন্তু আমি এই অঞ্চলে 2 বছর 2.5 বছর হয়ে গেল কাউন্সিলর। আমি এখানে ওকে কোনো রাজনৈতিকভাবে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আপনি আসলে দেখা গেছে পুলিশকে জানিয়েছেন? না, আমার এটা, আমি তো বললাম আপনাদের কাছ থেকে আমি প্রথম জানলাম। আমি জানি না বিষয়টা সম্বন্ধে। আপনার নাম? আমার নাম তাপস বিশ্বাস। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে, তো ছাত্র পরিষদের কোনো পদে নেই তো, ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে। ও যদি ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম। সে ছবি থাকা মানে কি, যারা রাজনীতি করে তাদের সঙ্গে ছবি থাকতেই পারে। ক্রিমিনাল প্রশ্ন, ছবি তো আর মানে যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না। এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুডে থাকে, যে নেতা গেল সঙ্গে ছবি তুলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে। এরা এইসব ধান্দায় থাকে। নেতার কিচ্ছু করণীয় নেই। নেতা মানুষের মধ্যে মিশতে চায়, মিশতে হয়, 24 ঘন্টা থাকতে হয়। ক্রিমিনাল যে বলছে আপনি, যখন আপনি আজকে দেখলেন তার হাতে কোনো পিস্তল আছে, কালকে তো ছিল না, কালকে পর্যন্ত এই ছবি ছিল না তো। এ তো ছবি তোলার পর সে হাতে নিয়ে এই সেলফি দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে অবশ্যই খারাপ। আমি বলছি সে ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট অবশ্যই পাবে প্রশাসনের কাছ থেকে, এবং প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে আমার স্থির বিশ্বাস। বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নয়, সেহেতু আমরা কেন এর দায়িত্ব নিতে যাব? সে যদি সমাজবিরোধী হয়, সমাজবিরোধীর মতন থাকবে, প্রশাসন ব্যবস্থা নেবে। ভাইরাল হচ্ছে মানুষ, সমাজটা এরকম জায়গায় চলে গেছে। সমাজে আপনি বই খাতা নিয়ে ছবি তুলুন, মানুষ দেখে না। কোথায় পিস্তল নিয়ে ছবি তুলছে মানুষ দেখছে, লাইক করছে। সমাজের অবক্ষয়, কোনো দায় আর না, সমাজের অবক্ষয়। এর দায়িত্ব আপনারও আছে, আমারও আছে। সমাজের অবক্ষয়। তৃণমূল কালচার জিজ্ঞাসা করে দেখুন। মাথায় ফেট্টি বেঁধে ওপেন রিভলভার নিয়ে মিছিল করে। বিজেপি একটা দলটাই উগ্রপন্থীদের দল। ওরা ওই গোধরাকাণ্ডে যে ওই গুজরাটে যে গোধরাকাণ্ডের পর যে পরিমাণে সন্ত্রাস করেছিল, আমাদের 19-এর পর আমাদের কাকিনার লোকও দেখেছে। ওই দলটাই একটা কি বলে, সমাজ বিরোধীদের দল। আমরা এটা এইভাবে আমরা ব্যাখ্যা করব না। আমি আপনাদের পরিষ্কার করে বলছি, দেখুন এটা সমাজের অবক্ষয়। তৃণমূলের লোকের হাতে পিস্তল থাকবে, পুলিশ কিছু বলবে না, কিন্তু বিরোধী দলের হাতে বিজেপির অভিযোগ। তৃণমূল হাতে পিস্তল, প্রশাসনে এইভাবে চলে না। যারা বলছে তারা কি করে, ভোটে পরাজিত হয়েছে এই বলে বেঁচে থাকতে চাইছে, মিডিয়ার কাছে মুখ দেখাতে পারছে, এই জন্য। বলার তো কিছু নেই, ভোটে পরাজিত হয়েছে ভয়ঙ্করভাবে, এইসব বলে বেঁচে থাকতে চাইছে। নির্বাচনে যে প্রচারের সেখানে প্রচারে তার নাম লেখা আছে পোস্টারের নিচে, সুভাষিস চক্রবর্তী। হ্যাঁ, তো কী হয়েছে তাতে? নির্বাচনে আমি দাঁড়িয়েছি, আমার হয়ে একটা কোনো ক্রিমিনাল একটা ফ্লেক্স ছাপিয়ে লাগিয়ে দিল, কে দায়িত্ব নিতে যাবে এর? আমি নির্বাচনে লড়াই করছি। যদি সে একটা, ও তো আর বলছে না ওকে ভোট দাও, ও তো আমার হয়ে ভোট চাইছে। আমার হয়ে ভোট চাওয়ার অধিকার সবার আছে। এটা এই নিয়ে কিছু প্রমাণ হয় না। এটা বলছি, আপনারা যদি একটু ওয়াইড রেঞ্জে দেখেন, এগুলো বেসিক্যালি সামাজিক অবক্ষয়। যে পিস্তলটা নিয়ে ছবি আপনারা দেখাচ্ছেন, সেটাও আসল পিস্তল কিনা গিয়ে খোঁজ নিন। এখন খেলনা বন্দুকও বেরিয়ে গেছে, একদম 9mm 7mm মতো। কোনটা আসল কোনটা নকল বুঝবেন না।
আসল কি নকল? হ্যাঁ তাই তো বলছি, আমি সেটাই তো বলছি। এটা আসল না নকল সেটাও দেখার বিষয় আছে। আপনি কি করে চেষ্টা করতে পারছেন সেটা আসলে? আমি বলছি আসল না নকল সেটাও দেখার আছে। কি দেখেছো? প্রশাসন দেখবে, অবশ্যই প্রশাসন দেখবে, আমি এটা বলছি। কিন্তু যেটা সবথেকে ভয়ঙ্কর রোগ সেটা হচ্ছে এটা একটা সামাজিক অবক্ষয়। আপনি একটা বই খাতা নিয়ে ছবি দিন, লাইক জানা পাবেন, তার দিয়ে ওই যে পিস্তলটা নিয়ে ছবি দিয়েছে তার 10 গুণ বেশি লাইক পাবেন। দোষটা সামাজিক অবক্ষয় যেখানে গেছে সেখানে দাঁড়িয়ে এগুলো ফেস করতে হচ্ছে। প্রশাসন তো আপনাদের এটা প্রশাসন, সামাজিক অবক্ষয় প্রশাসন করে না তো। সামাজিক অবক্ষয় হয় মানুষের চেতনা দিয়ে, মানুষের বিদ্যে বুদ্ধি দিয়ে, লোভ সংযম এইসব দিয়ে আসে। এখন হাতের কাছে মানুষ খুব দ্রুত সব কিছু পেতে চাইছে। ওদের কাছে তো একটা ভুল বার্তা যাচ্ছে এটা না রাজনৈতিক মহলে। না কেন ভুল বার্তা যাবে? এই ছেলেটির যা ছবি দেখাচ্ছেন এ ছাত্র পরিষদের কোনো পোস্টে নেই তো। আমার দলের নাম করে কে করছে, অবশ্যই দল দায়িত্ব নিয়ে এদের সেগ্রিগেট করে ব্যবস্থা নেবে, বাট এ তো দলের কোনো দায়িত্বে নেই। জগদ্দলে এক ছাত্র নেতাকে দেখা গেছে আর্মস নিয়ে, ছাত্র পরিষদ করে, সে আর্মস নিয়ে এই ছবি ভাইরাল হয়েছে, কি বলবেন এ ব্যাপারে? কোনো ব্যাপার নেই তো। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। একটা একজন ছাত্র ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে? কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিলে স্কেম আসছে, যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। 1000 কোটি টাকা মিড ডে মিলের স্কেম। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ। আইনের শাসনই নেই। আইনের শাসন কোথায় আছে?